আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয়, আপন বোন কখন অর্ধেক সম্পত্তি পাবে। আপন বোন মনে রাখতে হবে 4টি শর্তের ভিত্তিতে অর্ধেক সম্পত্তি পাবে। প্রথম শর্ত হইল যে বোন একটি হতে হবে, যিনি মারা গেছেন তার বোন কি একটি হতে হবে, একের অধিক হওয়া যাবে না। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল আদমের মুআসসিব, যেই লোকটি মারা গেছে এই লোকের আপন ভাই থাকা যাবে না। আপন ভাই থাকলে কিন্তু অর্ধেক সম্পত্তি বোন পাবে না আপন বোনে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আদমেল ফারাইল ওয়ারিস, এবং যে লোকটি মারা গেছে এই লোকের কোনো সন্তান থাকা যাবে না। ছেলে অথবা মেয়ে অথবা ছেলের ছেলে যত নিচে যাবে এরা থাকলে বোনে কোনো অংশ পাবে না। যদি এরা না থাকে তাহলে বোনে অংশ পাবে আপন বোনে। 4 নম্বর শর্ত হলো আদমেল আসলি ওয়ারিস মিনাজ যুকুর, আর যেই লোক মারা গেছে তার বাবা অথবা বাবা দাদা বা তার উপরে যারা যত যাবে, যদি তারা অনুপস্থিত থাকে বা তারা মারা যায়, এই 4টি শর্তের ভিত্তিতে আপন বোন অর্ধেক সম্পত্তি পাবে। এই যে 4টি শর্ত আপনারা মনে রাখবেন। এই 4টি শর্ত মনে রাখলে আপনারা বুঝতে পারবেন যে আপন বোন মানে অর্ধেক সম্পত্তি পাবে। কয়েকটি উদাহরণ আপনাদেরকে দিই। যেমন উদাহরণ নম্বর হলো 1 নম্বর উদাহরণ, উখতু শাকিকা, আপন বোন আছে। একটি লোক মারা গেছে, এর আপন বোন আছে। ও আখলি আব, অথবা তার সৎ ভাই আসে, আর কেউ নাই, তার সম্পত্তি কিভাবে বর্ণন করবেন? আপন বোন অর্ধেক সম্পত্তি নিবে। আপন বোন কি অর্ধেক সম্পত্তি নিবে, আর যে সৎ ভাই আসে বাকি সম্পত্তি সে নিয়ে নিবে। মনে রাখতে হবে। এটা হলো একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি। আরেকটি উদাহরণ দিই। যেমন কোনো লোক মারা গেছে, তার একটি আপন বোন আছে, এবং আর যে কোনো লোক নয়, কোনো মেয়ে মারা গেছে, তার একটি আপন বোন আছে এবং তার স্বামী আছে, আর কেউ নেই। তার এই সম্পত্তি কীভাবে ভাগ করতে হবে? আপন বোনের জন্য অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হবে, আর স্বামীও অর্ধেক সম্পত্তি নিবে, মানে দুজন ভাগ করে নিবে। কেন? কারণ স্বামী কখন অর্ধেক সম্পত্তি নেই? একটি শর্তের ভিত্তিতে স্বামী অর্ধেক সম্পত্তি নিয়ে নেই তার স্ত্রীর। যেমন কোনো মেয়ে মারা গেছে, তার সন্তান নাই, তাহলে স্বামী অর্ধেক সম্পত্তি নিবে, আর অন্য সম্পত্তি অন্যরা নিবে যারা ওয়ারিশ থাকবে। তাহলে আপন বোন 4টি শর্তের ভিত্তিতে অর্ধেক সম্পত্তি সে নিয়ে নিবে তার ভাইয়ের অথবা তার বোনের। আল্লাহু আ'লাম।